এসেছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, শান্তি শৃঙ্খলা কায়েম করার জন্য। এখানে যেই শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে আসবে তাদের শান্তি থাকবে না। আমি আজকে এই জিনিসটা বলে দিলাম। আমরা চাই আপনারা বিজেপি করুন, আপনারা সিপিএম করুন, কংগ্রেস করুন, আপনারা আপনাদের মতে করুন, আপনারা যে ইচ্ছা তা করুন, কিন্তু শান্তি সম্প্রীতি নিয়ে করুন, শান্তি শৃঙ্খলা নিয়ে করুন। এই যে ধমকি হুমকি চলবে না। ত্রিপুরা রাজ্যের এডিসির জনগণ আপনাদেরকে জবাব দিয়ে দিয়েছে যে এডিসিতে তীব্রামথার নেতৃত্বরাই নেতৃত্ব দেবে। তার মানে মেজরিটি ভোট পার্সেন্টেজ তীব্রামথা পেয়েছে, আর তীব্রামথার সঙ্গে মেজরিটি পাবলিক জনসাধারণ রয়েছে। তাহলে আপনারা কাদেরকে হুমকি দেন, কাদেরকে হুমকি দেন? একবার চিন্তা করুন। তীব্রামথা যদি ধমকি দেওয়া শুরু করে না, তীব্রামথা যদি বাড়ি বাড়ি হুমকি দেওয়া শুরু করে না, আপনারা 10 জন গিয়েছেন তো তীব্রামথা এখানে জয়ী হয়ে এসেছে। তার মানে আমাদের মেজরিটি বেশি, আমাদের ওয়ারিয়র্স বেশি। আপনারা যদি 10 জন বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিতে পারেন, তীব্রামথা যদি চায় 100 জন নিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিতে পারে, কিন্তু তীব্রামথা সেটা চায় না। আমরা চাই শান্তি শৃঙ্খলা। ইলেকশনের আগে খুব বারবার বলেছিল তীব্রামথা যদি আসে ক্ষমতাতে, ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে না, বাজার শান্তি শৃঙ্খলা ভাবে চলবে না। আপনারা এখানে অনেক হয়তো ব্যবসায়ী বৃন্দ রয়েছেন, দোকানপাট রয়েছে আপনাদের, আপনারাই বলুন তীব্রামথা ক্ষমতায় আসার পর কোন দোকানদারের কি কোনো অসুবিধা হয়েছে? কোন ব্যবসায়ীর কি কোনো অসুবিধা হয়েছে? কোন দোকানপাট কি লুটপাট হয়েছে? নাকি কোনো ব্যবসায়ী থেকে জুলুম করে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে? একটা যদি প্রমাণ দেখাতে পারে, আমরা তাদের সেই কথা মিথ্যা প্রমাণিত করে দিয়েছি। আজকে তীব্রামথা জেতার পরে পুলিশ ডিপার্টমেন্ট পর্যন্ত বলছে, এসডিএম প্রশাসন পর্যন্ত বলছে, ডিএম সাহেব পর্যন্ত বলছে যে তীব্রামথা আসার পরে ছোটখাটো ব্যক্তিগত ভেজাল ছাড়া কোন পলিটিক্যাল এত বড় ঘটনা ঘটেনি। হয়তোবা যদি অন্য রাজনৈতিক দল ক্ষমতাতে আসতো বা নির্বাচনে জিতত, তাহলে অনেক ভায়োলেন্স হওয়ার সম্ভাবনা ছিল। এটা তীব্রামথা প্রমাণ করে দিয়েছে। কিন্তু তাই বলে এটা নয় যে তীব্রামথার কর্মীদেরকে, তীব্রামথার ওয়ারিয়র্সদেরকে, বুমাগ্রার সৈনিকদেরকে আপনারা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেবেন, সেটা কিন্তু তীব্রামথা মেনে নেবে না। এই কথা আমি আজকে বলে গেলাম। আমরা ভদ্র হতে পারি, কিন্তু অন্যায় আমরা কোনোদিন মেনে নেব না। আপনারা যারা যারা এখনো বিভিন্ন দল করছেন, আপনাদেরকেও বলছি সময় রয়েছে, তীব্রামথাতে আসুন, আমরা আপনাদেরকে সাদরে অভ্যর্থনা জানাবো। আর যদি না আসেন, আপনাদেরকে আমরা কিছু বলবো না। তার জবাব আপনারা আনডেভেলপমেন্টের মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা সেই দলে থেকে নির্যাতিত হয়ে আপনারা পেয়ে যাবেন। আর পরে আপনাদের যে পরবর্তী প্রজন্ম যারা আসবে না, তাদেরকে জবাব দিতে পারবেন না। তাদেরকে আপনারা মুখ দেখাতে পারবেন না যে আমরা কি দল করেছি, আর যেই দল করে আমাদের পরিবারের অবস্থা ভালো করতে পারেনি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা ভালো কিছু করে দিতে পারেনি, আপনারাই আফসোস করবেন। কাজেই সময় এখনো রয়েছে। আসুন, তীব্রামথাতে আসুন, বুবাগ্রার সান্নিধ্যে আসুন।